বন্ধু, যখন তোমার পার্টনার, যখন তোমার সেই প্রিয় মানুষটি হঠাৎ করেই তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তোমাকে ফোন করা বন্ধ করে দেয়, তোমাকে মেসেজ করা বন্ধ করে দেয়, তখন তোমার মনের মধ্যে কিরকম একটা ছটফট করে, তাই না? তোমার মনে হয় যে আমি কি করলাম, ও কি আমাকে আর ভালোবাসে না, মানে আমি কি কোনো অন্যায় করলাম? এই রকম বিভিন্ন প্রশ্ন বন্ধু তোমার মাথায় চলতে থাকে, তুমি অস্থির হয়ে যাও। তো আজকে আমি তোমাদের সেই ব্যাপারেই 5টা টিপস বলবো, যে টিপস তোমরা যদি ফলো করো তাহলে বিশ্বাস করো বন্ধু, সেই মানুষটা তোমাকে আর তাকে ফোন করতে হবে না, সেই মানুষটা নিজে থেকে এসে তোমাকে ফোন করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাও। দেখো, একটা কথা মনে রাখবে, একটা সুন্দর রিলেশন, একটা সুন্দর সম্পর্ক যখন আমাদের চলতে থাকে, তখন তার মধ্যে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো রিজন তো থাকবেই যার জন্য সেই সম্পর্কেতে ব্রেকআপ হয়, এবং সেই পার্টনার, তোমার সেই মানুষটি তোমাকে ফোন করা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়। তো এখানে এমন কিছু রিজন, যে রিজনগুলো মানে আমরা কখনো অ্যাভয়েড করতে পারি না, মানে আমাদের সম্পর্ক চলতে চলতে এমনভাবে আমরা বিহেভিয়ার শুরু করি, আমাদের দোষেই আমাদের রিলেশনগুলো বন্ধু আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়, আস্তে আস্তে আমাদের রিলেশনের সেই মানুষটি কিন্তু আমাদের থেকে দূরে যেতে থাকে। তো তোমাকে কি করতে হবে যদি এই রকম সিনারিও তোমার রিলেশনের মধ্যে থাকে? প্রথম যে টিপস, ফার্স্ট, গিভ স্পেস। কিরকম? তুমি নিজেকে দূরে সরিয়ে নাও। এবার তুমি ভাবতেই পারো, তুমি বলতেই পারো যে এমনিতেই তো দূরে সরে আছি, সে আমার সাথে কথা বলে না, সে আমার সাথে ফোন করে না, তাহলে তারপরেও আবার দূরে চলে যাব, তাহলে তো সে আর আমাকে চিনতেই পারবে না। না বন্ধু, এমনটা হয় না, এমনটা হয় না। তুমি তোমার সাথে কথা বলতে বলতে তুমি এতটাই তাকে কেয়ার করেছো, এতটাই তার প্রতি তুমি ডিপেন্ড ছিলে, যে সেই সামনের মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট বন্ধু হারিয়ে ফেলেছে। তাকে স্পেস দাও, তাকে সময় দাও, তুমি একটু নিজেকে তার কাছ থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসো বন্ধু। একটু যদি তুমি দূরে সরিয়ে নিয়ে আসো, তাহলে দেখবে সেই মানুষটা নিজে এসে তোমাকে খুঁজবে, নিজে তোমার সম্বন্ধে জানতে চাইবে। এটাই হয়, তোমরা মানে যখন নিজের ওপরে একটু স্পেস দেবে, নিজেকে সময় দেবে, তখন দেখবে সেই মানুষটা তোমার প্রতি আরো বেশি ইন্টারেস্ট মানে হবে। এবার প্রথম তাহলে হলো তুমি স্পেস দিলে। তুমি স্পেস দাও মানে কি? তাকে ফোন করা, কল করা, মেসেজ করা, তার সাথে কথা বলা পুরোপুরি স্টপ করে দাও, দরকার নেই। সে তোমার সাথে কথা বলছে না, তুমিও তাকে আর নিজে থেকে ফোন করার দরকার নেই, মেসেজ করার দরকার নেই, তার সম্বন্ধে খোঁজ খবরও নেওয়ার দরকার নেই, স্টকও করবে না। প্রথম কাজটা হলো। সেকেন্ড কাজ কি করতে হবে তোমাকে? ফোকাস অন ইয়োরসেলফ, মানে নিজের ওপরে একটু বন্ধু তাকাও, নিজেকে একটু তাকাও। জানো, সব থেকে বেশি ভালোবাসি আমরা কাকে? নিজেকে, এটা মনে রাখবে। তাই নিজেকে যদি তুমি সব থেকে বেশি ভালোবাসো, তাহলে বন্ধু নিজের ওপর তো তোমাকে ফোকাস করতেই হবে, নিজের ওপর তো তোমাকে সময় দিতেই হবে, ধ্যান দিতেই হবে। তাই তোমাকে নিজের ওপরে ফোকাস করতে হবে, নিজের কাজ কর্ম, কেরিয়ার, বন্ধু বান্ধব, সব রকমভাবে নিজেকে এতটাই ব্যস্ত রেখে দাও, নিজের ওপরে এতটাই কাজ করো, মানে যার জন্য তোমার কাছে সময় পর্যন্ত থাকবে না, তুমি এতটাই নিজের ওপরে কাজ করবে। যেগুলো বললাম, যে কেরিয়ার করা, জিমে যাওয়া,
তোমার নিজের কোনো স্কিল বিল্ড আপ করা, বিভিন্ন রকম তুমি যাই করো না কেন নিজের ওপরে তোমাকে ফার্স্ট কাজ করতে হবে, ফোকাস অন ইউর সেলফ। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর কি? স্মার্ট সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, স্মার্টভাবে। কিরকম? তার মানে এই না যে তুমি কোনো দুঃখের স্ট্যাটাস দিচ্ছ সোশ্যাল মিডিয়ায়, যে তোমার কষ্ট, তোমার বুক কেউ ভেঙে দিয়ে গেছে, তোমার হার্ট ব্রেক করে দিয়ে গেছে। না বন্ধু, এসব একদম করবে না। এসব করলে সামনের সেই মানুষটা কিন্তু মজা পাবে, সে আনন্দ পাবে তোমার এই দুঃখের স্ট্যাটাস দেখে। তাই দুঃখের স্ট্যাটাস দেবে না, সব সময় পজিটিভ স্ট্যাটাস দাও, পজিটিভ পোস্ট করো। তুমি কোথাও ঘুরতে গেছো, কোনো পার্টিতে গেছো, তুমি কোনো এনজয় করছো বন্ধু বান্ধবের সাথে, সেই পোস্টগুলো বন্ধু তোমাকে দিতে হবে সোশ্যাল মিডিয়ায়। এবং বিশ্বাস করো, যখন তুমি এইগুলো দেবে, সামনের সেই মানুষটা না সেই যে পোস্ট দেখে সে ভিতরে ভিতরে এত কষ্ট পাবে যে আমাকে ছাড়াও সে আনন্দে আছে, আমাকে ছাড়াও সে লাইফে চলতে পারে, আমাকে ছাড়াও সে খুশি থাকে। ওর মনে 1000টা কোশ্চেন বন্ধু তৈরি হবে, যা তুমি কল্পনা করতে পারবে না। এই ছোট ছোট টিপস যদি তুমি করো, মানে তার মানসিকভাবে সে মারাত্মক বন্ধু চেঞ্জ তার মনে আসতে বাধ্য, এটুকুন গ্যারান্টি। এরপরে কি? মানে 4 নাম্বার, সেটা হচ্ছে শান্ত থাকো বন্ধু, একদম কুল থাকো, নিজেকে পুরো শান্ত রাখবে, মনের মধ্যে কোনো টেনশন কোনো কিচ্ছু না, নিজের কাজে মশগুল থাকবে। এবং শান্ত থেকে যখন যদি সে তোমাকে কল করে কিংবা মেসেজ করে, কোনো রকম উত্তেজিত হয়ে তাকে একদম কোনো কথা বলবে না, যে তাকে বলবে না যে তুমি কেন আসোনি, তুমি কি করছিলে, কেন আসছিলে না, তুমি আমাকে কি ভালোবাসো না, এই সব কোনো কথা বন্ধু বলবে না। একদম শান্ত থাকতে হবে। এবং শান্ত থেকে তুমি তাকে বলতে পারো এমন কথা যে তোমার কেমন চলছে, তোমার কি কোনো প্রবলেম আছে, তুমি কেমন আছো, এইভাবে সুন্দরভাবে শান্ত থেকে বন্ধু যদি সে কখনো কল মেসেজ করে তোমাকে কথা বলতে হবে। এরপরে কি? 5 এবং লাস্ট টিপস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু মেনটেন সেলফ রেসপেক্ট। তোমাকে কিন্তু সবার আগে নিজে, যে কথাটা কিছুক্ষণ আগেও বললাম, যে সবার আগে তুমি নিজেকে মানে ভালোবাসবে এবং নিজের আত্মমর্যাদা সেটাকে কিন্তু কখনো বিসর্জন দিয়ে বন্ধু কোনো কাজ করো না, তাহলে তুমি নিজেই কষ্ট পাবে। আজ সে মানুষটা তোমার সাথে কথা বলছে না, ঠিক আছে, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তারপরেও তুমি যদি তোমার সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলো, তার থেকে বেশি কষ্ট কিন্তু বন্ধু তুমি তাতে পাবে। তাই নিজেকে সেলফ রেসপেক্ট করো এবং নিজের প্রতি সেলফ লাভ করো। এই 5টা কাজ যদি তুমি 30 দিন করো, 1 মাস বন্ধু, বেশি না, তুমি দেখবে সামনের সেই মানুষটা নিজে থেকে এসে তোমাকে ফোন করবে, তোমাকে মেসেজ করবে, তোমাকে খুঁজতে থাকবে, এটুকুন গ্যারান্টি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।